মাওলানা মুফতি আজিজ সাহেব, আমি হযরতকে মঞ্চে এসে তার মূল্যবান বয়ান পেশ করার জন্য শুভেচ্ছা এবং অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال رسول الله صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته সম্মানিত উপস্থিতি, আজকে যে আমরা এখানে সমবেত হয়েছি কারো জানার বাকি নেই। আজকে আমাদের মাদ্রাসার ছাত্ররা ভর্তি হয়ে 3 মাসে কি লেখাপড়া করলো, পরীক্ষা দেওয়ার পরে কে উত্তীর্ণ হলো, কে সম্মুখে এগিয়ে গেল, কে পিছনে পড়লো, এগুলো সম্পর্কে আপনাদেরকে অবগত করার জন্য এখানে আজকে ডাকা। আর একটা বিষয় হচ্ছে যে আজকে আমরা ছাত্রদেরকে পরিপূর্ণভাবে লেখাপড়ার মাধ্যমে উন্নতি করতে আমরা সাহিত্য হচ্ছি না কেন? সেখানে তাদের ব্যর্থতা রয়েছে। এটাও একটি বিষয় যে গার্জেনের পক্ষ থেকে আমাদের কতটুকু সহযোগিতা প্রয়োজন ছিল আমরা কি পাচ্ছি কি? সম্মানিত উপস্থিতি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সন্তান নামক নিয়ামত দান করেছেন। এই সন্তান অত্যন্ত বড় একটি নিয়ামত এবং সাথে সাথে এই সন্তানই আমাদের কাছে একটি আমানত। এই আমানত যদি আমি পরিপূর্ণভাবে আদায় না করতে পারি তাহলে কাল কিয়ামতের ময়দানে রব্বে কারিমের দরবারে আমাকে জবাবদিহি করতে হবে। আজকে আমার সন্তান যে বড় হচ্ছে, আমি তাকে সুশিক্ষায় শিক্ষিত করলাম না, এই জবাব আমার আল্লাহকে আমাকে দিতে হবে। আজকে আমি মাদ্রাসাতে ভর্তি হয়ে সাথে চলে গেলাম, আমার সন্তান লেখাপড়া করছে কিনা সে সম্পর্কে আমার ন্যূনতম ধারণা নেই, সেটাও আমার আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। যে আজকে আমাদের আমরা কত আদায় করতে পারতেছি, আমার সন্তান কি ভালোভাবে লেখাপড়া করতেছে কিনা সে সম্পর্কে আমাদের অবগত থাকা জরুরি। কতটুকু জরুরি যে আমাদের কলিজার টুকরোগুলো এখানে আমরা ছেড়ে গেলাম, যে আমাদের কলিজার টুকরোগুলো ভালোভাবে লেখাপড়া করতেছে কিনা সেই সম্পর্কে আমাদের ধারণা নেই। যে সম্পর্কে আমাদের এই ক্ষতিগ্রস্ত হচ্ছে তার মধ্যে একটা বিষয় হচ্ছে যে আজকে আমরা অনেক পিছনে পড়ে গেছি। ছাত্রদেরকে শাসনের ক্ষেত্রে গার্জেনের যে দায়িত্ব ছিল সেই দায়িত্বগুলো তারা পরিপূর্ণভাবে আদায় করতে তারা অনেক পিছনে চলে গেছে। কারণ আমরা যখন এক সময় মাদ্রাসাতে ভর্তি হয়েছিলাম তখন আমাদের সম্পূর্ণভাবে দেখভাল করতে উস্তাদ মহোদয়। আজকে সমাজের পরিবর্তনের কারণে, দিনের পরিবর্তনের কারণে একটা সময় চলে এসেছে। সবচেয়ে আমার ধারণা অনুযায়ী সবচেয়ে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি লেখাপড়ার বিষয়ে। যে এক সময় আমাদের গার্ডেনের দায়িত্ব বহন করত আমাদের পিতা। যখন এই দায়িত্বটা চলে আসছে আমাদের মায়ের নিকট, তখনই দেখা যাচ্ছে আমাদের প্রাতিষ্ঠানিকভাবে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে না। আমরা ছাত্রদের কাছ থেকে পরিপূর্ণভাবে পড়া আদায় করতে পারতেছি, কারণ আমরা যখন পড়া আদায় করতে যাব, যেমন একটা ছাত্র পরিপূর্ণভাবে পড়া আদায় না করবে তাকে সাধারণভাবে আমরা শাসন করতে হয়। আজকে দুঃখের বিষয় এই শাসনটা আমরা করতে পারতেছি না, কারণ এই দায়িত্বটা চলে গেছে মায়ের জাতির কাছে। কারণ মায়ের জাতির মনটা একটু নরম, তারা সন্তানের গায়ে যদি সাধারণ একটু লাল দাগ দেখে মনে হয় যে আমার সন্তানকে মনে হয় পিঠে মারি ফেললো, সাথে সাথে বাবাকে বলে যে মিতায়ের গায়ে খবর নিয়ে যেত, একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়। আজকে যদি আমাদের সময়ের মতো পিতার কাছে শাসনের দায়িত্বটা থাকতো তাহলে আগের মতো এই লেখাপড়া সুন্দরভাবে চলে যেত, যাতে আমরা সক্ষম হতাম, আমাদের সন্তানগুলো আরো দ্রুতগতিতে এগিয়ে যেত। আমাদের যারা, আমার একটা উদাহরণ আহ্বান থাকবে, যারা পিতা রয়েছে আমরা গার্ডের দায়িত্ব পালন করতে পারবো, অবশ্যই আমরা এটা নিজের কলিজার টুকরা মনে করে আমি সন্তানের দায়িত্ব পালন করবো। কারণ মায়ের জাতি যারা আছে তারা কি মনটা থেকে একদম নরম। যখন সন্তান যায় বাড়িতে মতো বলে, বাসায় যায় বলে আজকে আমাকে ভিতরে পিটাইছে, তখন তাদের মন থেকে একটু খারাপ লাগবে, কারণ তাদের মনটা একটু নরম থাকে। আর যখন বাবার কাছে বিচারটা যায় তখন বাবা তাকে উল্টো সুরে বলে যে তুমি কি আজকে লেখাপড়া করছো, তখন দেখা গেছে যে সেই ছাত্ররা শাসনের মধ্যে থাকে। আজকে আমরা শাসন ছেড়ে দিচ্ছি বিদায় আমার সন্তান অগ্রগতি হওয়ার দিকে দূরগতি হচ্ছে বেশি করে। এই যে আমাদের একটা সমস্যা, এটা অবশ্যই আমরা দূর করে নিব। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক এনায়েত করেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।